নিরাপদ মনে হলেও বোতলজাত পানি আসলে এক ধরনের স্লো পয়জন বলছেন গবেষকরা। তারা জানান বোতল থেকেই ক্ষতিকর প্লাস্টিকের কণা, ফাইবার এবং কেমিক্যাল মিশে বিষাক্ত হচ্ছে বোতলের পানি, যা ধীরে ধীরে শরীরে তৈরি করছে নানা রোগ। পাশাপাশি এসব পানির বোতলই দিনে প্রায় 200 টন প্লাস্টিক বর্জ্যে পরিণত হচ্ছে শুধু ঢাকাতেই, যাতে ব্যাপকভাবে দূষিত হচ্ছে পরিবেশও। বিশুদ্ধ এবং নিরাপদ মনে করে প্রতিদিন এমন কয়েক লাখ বোতল পানি পান করা হয় রাজধানীতেই। কিন্তু এই বোতলজাত পানি যে বিষ হয়ে উঠছে সেই তথ্য জানা নেই প্রায় কারোরই। গবেষকরা বলছেন এসব পানি স্লো পয়জন বা ধীরগতির বিষ। প্লাস্টিক বোতলে আমরা যে পানিটা প্রতিদিন পান করছি এটা নিরাপদ ভেবে পান করছি, কিন্তু আসলে নিরাপদ না। এখান থেকে আমরা প্লাস্টিকের কণা, ফাইবার এবং কেমিক্যাল এই পানির সঙ্গে মিশে যাচ্ছে, সেই পানিটাই কিন্তু আমরা গ্রহণ করছি। এটা কিন্তু স্লো পয়জন, মানে আজকে আপনি এক গ্লাস বোতলের পানি খেলে কালকে অসুস্থ হয়ে পড়বেন তা কিন্তু না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু এই প্রক্রিয়াটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং এটা প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীতে দিনে যে 600 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় তার প্রায় 200 টনই প্লাস্টিক বোতল, যা নিয়ন্ত্রণ করতে পারলে পরিবেশ দূষণ কমাতে বড় সহায়ক হবে। ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং বিভিন্ন অর্গানাইজেশনাল লেভেল থেকে এই টেবিল থেকে যদি খালি বোতলগুলো আমরা সরিয়ে ফেলতে পারি তাহলে একটি ভালো একটা রূপান্তর আমরা দেখতে পারবো। পরিবেশ দূষণ যেটি প্লাস্টিক থেকে হচ্ছে, জলাবদ্ধতা, মাটির উর্বরতা নষ্ট হওয়া, পানির গুণাগুণ নষ্ট হওয়া, ড্রেনেজ সিস্টেম ব্লক হয়ে যাওয়া, এই পরিবেশগত সমস্যাগুলো থেকেও আমরা উত্তরণ পাবো। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় প্লাস্টিকের বোতলের বদলে কাচের জগ ও গ্লাস ব্যবহার শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা অনুপ্রাণিত করবে অনেককেই। একই সাথে আইন করেও যে কোনো সভা, সেমিনার বা অনুষ্ঠানে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করতে পারলে আসতে পারে আরও বড় সুফল। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।